আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্য সূচনা। লিখনীতে ইনসা ইশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ২৫। মানে ২৫-এর অর্ধেক বলছিলাম আর অল্প কিছু বাকি ছিল, ওই পর্বটুকু আমি দিয়ে দিচ্ছি আজকে। তোমার জন্য আমি আর কিছু করতে পারবো না। তবে একটা দোয়া অবশ্যই করতে পারি। আল্লাহ যেন তোমার জীবনেও এমন একজন মানুষকে পাঠান যে তোমাকে ঠিকমতো তোমার মতো করেই ভালোবাসবে। রাফি নিঃশব্দে বাড়িতে ঢুকে থমকে দাঁড়ালো। অবাক হয়ে দেখলো ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে। তার মামা বাবা ছাড়াও উপস্থিত রয়েছে আরো কয়েকজন আত্মীয়। রাফিকে দেখা মাত্রই নীলুফা খাতুন ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালেন। দুহাত দিয়ে ওর মুখ ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, রাফি, কিভাবে নিজের মাকে এতটা কষ্ট দিতে পারলি? সারাদিন তোর কোনো খোঁজ ছিল না। বাড়ির সবাই দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে। কোথায় 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 যে তোকে খুঁজেছি সেটা শুধু আমরাই জানি। এমনকি তোর মামাও সব কাজ ফেলে তোকে খুঁজে বেরিয়েছে। রাফির বাবা শান্ত গলায় বললেন, নীলুফা, ছেলেটা তো সবে বাড়ি ফিরেছে। আগে ওকে একটু বসতে দাও, পরে সবকিছু জিজ্ঞেস করা যাবে। ঠিক তখনই রাফির মামা সাবেক চেয়ারম্যান ফিরোজ সাহেব এগিয়ে এসে বললেন, কি ব্যাপার ভাতিজা? তুমি তো পুরো বাড়ির মানুষগুলোকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে। রাফি কোনো উত্তর দিল না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় ফিরোজ সাহেবের মেয়ে টিনা, রাফির মামাতো বোন হয়, ওর কাছে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, রাফি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? কথাগুলো প্রশ্নের জবাব রাফি শুধু একটি সংক্ষিপ্ত ভাবেই বলে দিল, আমি খুব ক্লান্ত, আপাতত বিশ্রাম নিতে চাই। ছেলের অস্বাভাবিক শান্ত স্বভাব দেখে নীলুফা খাতুনের নরম গলায় বললেন, ঠিক আছে, সবার সঙ্গে পরে কথা হবে। তুই আগে নিজের ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আজ তোকে নিজের হাতে খাইয়ে দেব। রাফি শক্ত কণ্ঠে বলল, তার কোনো প্রয়োজন নেই। এমনিতেই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন। আপাতত আমার থেকে একটু দূরত্ব বজায় রাখুন। এটাই আমার প্রতি আপনার সবচেয়ে বড় মেহেরবানি হবে। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে সোজা সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ছেলের এমন আচরণ দেখে নাজমুল সাহেবের বুকটা মোচড় দিয়ে উঠল। কিন্তু কিছু না বলেই তিনি নীরবে যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে গেলেন। রাফির এমন ব্যবহার দেখে টিনা ধীরে ধীরে বলল, ফুপি, রাফি কি এখনো সূচনাকে ভুলতে পারেনি? সূচনার নাম শুনেই নীলুফা খাতুনের মুখ বিরক্তে কঠিন হয়ে উঠল। তিনি গম্ভীর গলায় বললেন, প্লিজ টিনা, আমার সামনে ওই মেয়েটার নাম আর কখনো নিও না। ওর নাম শুনলেই আমার বিরক্ত লাগে। কিছুদিন যেতে দাও, রাফি এমনিতেই সব ভুলে যাবে। টিনা হতাশ স্বরে বলল, কিন্তু রাফি তো আমাকে একদমই পছন্দ করে না। নীলুফা খাতুন দৃঢ় কণ্ঠে বললেন, অবশ্যই করবে, আর বিয়ে তোমাকেই করবে। ওকে তোমাকেই বিয়ে করতে হবে। এইসব নিয়ে তোমার একদম ভাবতে হবে না। বাকি সবকিছু আমি সামলে নেব। এখন শুধু সময়ের অপেক্ষা। এখানেই প্রণয়ের নব্য সূচনার ২৫ নাম্বার অংশটি শেষ হচ্ছে। আর তোমরা বারবার জিজ্ঞেস করছো, আপু গল্প দিও গল্প দিও, কিন্তু আমি তো গল্প দিতে পারছি না, কারণ এটি হচ্ছে রানিং গল্প। লেখিকা গল্প দিলে আমি দিতে পারবো, আর লেখিকারা হচ্ছে এখন পরীক্ষা শুরু হয়েছে, তার কারণে লেখিকা গল্প দিতে পারছে না। হ্যাঁ, হয়তো লেখিকা পরীক্ষার মধ্যে দুই একটা পর্ব দিয়ে ফেলবে, আমি তোমাদের সাথে সাথে পর্বগুলো দিয়ে দিব। আর তোমরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি পর্ব দিলে সাথে সাথে তোমরা পেয়ে যাও। অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, তাহলে আমি আরো ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।